চলতি মাসে গঙ্গারামপুরে চালু হতে চলেছে সাংসদ কার্যালয়। তার আগে শনিবার বিকেলে গঙ্গারামপুর চৌপথি সংলগ্ন এলাকায় নির্মীয়মান সাংসদ কার্যালয়ের কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন নির্মীয়মান কার্যালয়ে পৌঁছে বিভিন্ন কাজ খতিয়ে দেখেন তিনি। কার্যালয়ে নির্মাণ কাজের অগ্রগতি, পরিকাঠামো এবং অন্যান্য ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। দ্রুত কাজ সম্পন্ন করে চলতি মাসের মধ্যে কার্যালয়টি সাধারণ মানুষের জন্য চালু করার লক্ষ্যে পরিদর্শন করা হয়েছে বলে জানা যায়। সাংসদ কার্যালয়টি চালু হলে গঙ্গারামপুর শহর ছাড়াও গোটা গঙ্গারামপুর মহকুমার সাধারণ মানুষ বিভিন্ন ধরনের পরিষেবা ও সাংসদদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। এলাকার মানুষ বিভিন্ন সমস্যা, অভিযোগ এবং দাবি দেওয়া সাংসদ কার্যালয়ের মাধ্যমে তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। এদিন কার্যালয় পরিদর্শনের পর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, সাংসদ কার্যালয় এতদিন পর্যন্ত আমরা এখনো পর্যন্ত শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটেই চালাতে পেরেছি বলা ভালো। আমরা গঙ্গারামপুর একটি গুরুত্বপূর্ণ জায়গা, তাই এবার আমরা পরিকল্পনা করেছি যে গঙ্গারামপুরে আমরা একটি সাংসদ কার্যালয় এখানে রাখবো, যেখানে মানুষ, এই এলাকার মানুষ, তারা এখানে এসে সুযোগ সুবিধা নিতে পারে। গঙ্গারামপুরের থেকে একটা বড় অংশ আমাদের এইদিকে বুনিয়াদপুর অর্থাৎ হরিরামপুর বিধানসভা, বংশিয়ারি ব্লক, সেই অঞ্চলের মানুষের জন্য এটা সুবিধা হবে। তপনের কিছু মানুষের জন্য, তপনও খুব দূরে নয়, সেখান থেকে কাছে হবে। আবার কুমারগঞ্জের গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত যে এলাকাগুলো আছে কুমারগঞ্জ বিধানসভা, তাদের সেখানকার অধিবাসীদের সুবিধা হবে। দাদা, তাহলে আপনি জেলাতে আসলে পরে এখানে মাঝে মধ্যে বসবেন? অবশ্যই, জেলাতে এলে পরে আমি এখানে বসবো। 3 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টার যতটা সময় পাওয়া যাবে সেই অনুসারে বসবো। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।